মঙ্গলবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কাঞ্চনপুর এলাকার স্থানীয়রা জানান, কাঞ্চনপুর গ্রামে অত্যন্ত গরিব শ্রেণীর লোক বসবাস করেন। গ্রামের মানুষ কৃষিজীবী ও মৎস্যজীবীর উপর নির্ভরশীল। কাঞ্চনপুর গ্রামের যুবকরা চাকরির জন্য শিলচর শহরে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন। কাজ শেষ করে বাড়ি ফেরার পথে চেঙ্কুড়ি সিঙ্গারি নতুন ব্রিজের সামনে দুষ্কৃতিকারীদের আক্রান্ত হতে হয়। প্রায় সময় স্থানীয় বললেন, দুষ্কৃতিকারীরা ধারালো অস্ত্র দেখিয়ে লোকেদের কাছ থেকে টাকা পয়সা সহ বিভিন্ন সামগ্রিক ছিনতাই করে নিয়ে যায়। স্থানীয়রা বললেন, বিগত 2-3 দিন আগে কাঞ্চনপুর গ্রামের কয়েকজন যুবক শিলচর থেকে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে চেঙ্কুড়ি সিঙ্গারি নতুন ব্রিজের সামনে কিছু দুষ্কৃতিকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তারপর তাদেরকে রাস্তার পাশে ফেলে রেখে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে কাঞ্চনপুরের স্থানীয় জনগণ সহ আহতদের পরিবার শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোস্টে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্তে নেমে 2 জন দুষ্কৃতিকারীকে আটক করে। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে স্থানীয় জনগণরা পুলিশ প্রশাসনের কাছে দাবি রাখেন, আটক করা 2 জন সঙ্গে অন্য কেউ জড়িত থাকলে অতি শীঘ্রই তাদেরকে আটক করা উচিত শাস্তি প্রদানের জন্য। স্থানীয়রা বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা সংঘটিত না হয় এই এলাকায় এ বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিহিত পদক্ষেপ নিতে হবে। আজকে আমাদের এই গ্রামের মানুষ অত্যন্ত নিরীহ প্রকৃতির মানুষ। প্রায় দিন রাত্রেবেলা কামকাজের সূত্রে অনেকে বাইরে কাজ করেন, সকালে কাজের সূত্রে বাইরে যাওয়া হয়। আসার সময় 9টা-10টার সময় প্রায় দিন দেখা যায় যে কিছু দুষ্কৃতিকারী রাস্তার সামনে বাজে আচরণ করে মানুষদেরকে আটকে নানানভাবে পয়সার দাবি করা হয়, টাকার অর্থ দাবি করা হয়। নানান অভিযোগ বিভিন্ন দিন থেকে আসছে। আমরা এগুলো অনেকটা বিগত দিনে অনেকটা ঘটনা হয়েছিল যেগুলো আমরা মিডিয়ার সামনেও আসেনি, বা আমরা নিজেদের মধ্যে আমাদের এই বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের সাথে যে আমাদের দীর্ঘদিনের একটা সুসম্পর্ক, সেই অনুসারে আমরা অনেকটা জিনিস আমাদের মধ্যে শেষ হয়ে গেছে। কিন্তু গত 2 দিন আগে যে ঘটনা, সেটা অত্যন্ত আমরা দুর্ভাগ্যজনক বলে মনে করি। কারণ যেভাবে নিরীহ 5 জন যুবকের উপর আক্রমণ করা হয়েছে, সেটা আমরা কোনো অবস্থায় মেনে নিতে পারছি না। আমি বিশেষ করে যে ঘটনার প্রত্যক্ষদর্শী বললেও হবে, কিছু ঘটনার সময় আমাদের গ্রামে খবর, প্রথমে 2 জন মানুষ বিশাল থেকে আসার সময় ওনাদেরকে আটক করে সূর্যকুমার সিনহা ও মনিল সিনহা সহ বিবাদীদের নাম এফআইআরে দেওয়া আছে। তারপর 2 জন ছেলে কৃপেশ সরকার ও অভিজিৎ দাস শিলচর থেকে বাড়িতে আসার সময় ওনারাও ভিড় লক্ষ্য করে সেখানে যান। যাওয়ার পর যখন গ্রামের মানুষ দেখতে পান, ওনারা আটকানোর চেষ্টা করেন, কিন্তু তারপর ওনাদের উপর যেভাবে অত্যাচার করা হয়, ওনাদের মাথা উতা পেটে এক একজনের মাথায় 8টা-10টা করে সেলাই লেগেছে। আমরা সত্যিকার অতি দুর্ভাগ্যজনক। খবর পেয়ে আমিও ঘটনাস্থলে যাই, গিয়ে পরিস্থিতি এমন ভয়ানক পরিস্থিতি ছিল যে কেউ কাউকে মানতে রাজি নয়। আমি বিশেষ করে এই ঘটনার তীব্র ভাষায় ধিক্কার জানাই। প্রশাসনের কাছে একটাই দাবি, যেন খুব শীঘ্রই আসামিদের গ্রেফতার করা হয়। কারণ এইসব দুষ্কৃতিকারীদের জন্যই আগামী দিনে একটা ভয়ঙ্কর পরিস্থিতি ধারণ করতে পারে।